viewers, welcome to my channel M Kitchen 49। তো আজকে আমার রেসিপি থাকছে ফিশ চাটনি বা ফিশ মাখা, মাছ মাখা। তো এর জন্য বড় মাছের পেটি দুটো আমি নিয়েছি, কিছু রসুন, একটা টমেটো এবং পেঁয়াজ দুটো। পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজ বেশি দিতে হয় টেস্টি হওয়ার জন্য। আর থাকবে লবণ আর সরষের তেল। তো শুরু করা যাক। প্রথমে আমি মাছ দুটো তাওয়াতে একটু সেঁকে নেব। সঙ্গে টমেটো কেটে এবং মাছগুলো আমি একটু তাওয়াতে সেঁকে নেব। লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নেব। উপরের ছিলকাগুলো আলাদা করে নেব। আপনি আরও চাইলে টমেটো এবং মাছ বাড়াতে পারেন। যখন মাছ আরও বাড়াবেন টমেটো আরও একটা দিন, এগুলো আলাদা করে দেব। লঙ্কা মরিচের বদলে আপনারা শুকনা মরিচ দিতে পারেন, শুকনা মরিচও ভালো লাগে, তবে গুঁড়া মরিচ দেবেন না। গুঁড়া মরিচে এই রেসিপিটা নষ্ট হয়ে যায়। এখন আমি সরিষার তেল দিয়ে দেব একটু। এখন আমি এত বেশি দেব না, একটু দেব। আস্ত রসুনগুলো দিয়ে দেব। ঢেকে দেবো একটু সময়ের জন্য। পেঁয়াজ রসুন যখন একটু নরম হয়ে যাবে, রসুন নরম হয়ে গেছে, পেঁয়াজ নরম হয়ে গেছে, তখন আমি টমেটো ঢেলে দেবো। টমেটো যেটা রেখেছি দিয়ে দেবো। টমেটো দিয়ে আর একটু নরম। এখন আমি মাছ দিয়ে দেব এবং কাঁচামরিচ দিয়ে দেব। একটু লাগবে না, গুঁড়া মরিচ কখনো দেবেন না। একটু সময় ঢেকে দেবে, লো ফ্লেমে থাকবে। এখন আমি এই লেবুর এই যে সবুজ অংশ এগুলো দেব। কখনো ভেতরে সাদা অংশ না, শুধু সবুজ একটু। বাস এই জায়গা না, শুধু এই জায়গা হয়ে যাবে, শুধু স্মেলের জন্য, গন্ধের জন্য। এখন আমি একটু সরিষার তেল উপরে ছিটিয়ে দেব। বাস কাঁচা সরষের তেলের গন্ধ থাকবে। হয়ে গেল আমার মাছ মাখা। মাছ মাখা
দেখতে যতটা সুন্দর খেতেও সুন্দর এবং আপনাদের ভালো লাগবে। বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই আমার বাই দ্য ওয়ে আমার চ্যানেল mkitchen49, আর অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে, রিকোয়েস্ট আপনাদের কাছে। আর অবশ্যই ভালো লাগবে আপনাদের, মুখে লাগার মতো অসাধারণ খুব মজার একটি রেসিপি মাছ মাখা। তো ভালো লাগবে এই আশা রেখে, আর এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।